দর্শক আপনারা দেখছেন জিয়াফত রান্নার সর্বশেষ পরিস্থিতি। ধানমন্ডি থেকে সরাসরি আমি যুক্ত আছি। রান্না প্রায় শেষ পর্যায়ে। আশেপাশে থাকলে অবশ্যই চলে আসুন, আমাদের সাথে আনন্দ উল্লাস করুন, এনজয় করুন, দেখে যান। সবাই চলে আসুন, আশেপাশে থাকলে অবশ্যই চলে আসবেন। রান্নার শেষ পর্যায়ে অনেক মানুষের শেষ নেই, অনেক মানুষ দেখেন। খাবারটা আসলে মূল বিষয় না, মানুষ একসাথে আমরা আনন্দ উল্লাস করি, এটাই অনেক কিছু। সবাই আছে, অনেকে তাদের কাজে ব্যস্ত আছে, তাদের মতো কাজ, অনেকে আছে কাজে ব্যস্ত। আমরা এখানে দাঁড়িয়ে আছি রান্নার জন্য, সবাই দাঁড়িয়ে আছে দেখেন, সবাই দেখতেছে, এটা আনন্দ করতেছে আর কি, আর কিছুই নেই, এক প্রকার আনন্দ। এই যে রান্না শেষ, এটা রান্না প্রায় শেষ, আপনাদেরকে কাছে নিয়ে দেখাই, দেখেন শেষ পর্যায়ে। কিছুক্ষণ পরে খাওয়া হবে, আয়োজন চলছে, রান্না বান্না চলতেছে। এটা ঘুরে ঘুরে কথা বলেন, নেন এটা ঘুরে ঘুরে সুন্দর মত দেখাইয়েন, অনেক লোক দেখতেছে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ দিন। প্রবাসী আসসালামু আলাইকুম, প্রবাসী বন্ধুরা আসসালামু আলাইকুম। দাঁড়ানো যাবতের আয়োজন চলতেছে। বিগত খুনি হাসিনার শাসন আমলে বাংলার মানুষ মুখ বন্ধ করে সহ্য করেছিল। বিগত 17 বছর যাবৎ বাংলার মানুষ খুনি হাসিনার নির্যাতন সহ্য করেছিল। কত বছর বন্ধ করে রাখবো মানুষের মুখ কত বছর বন্ধ করে রাখবে খুনি হাসিনা? দেখেন, হাজার হাজার মানুষ খুনি হাসিনার এই দৃশ্যকে দেখতেছে। বাংলাদেশের জনগণ ধৈর্য ধরতে দেখেন, আপনারা দেখেন আমার দেশের নির্যাতিত জনগণ যার যার অবস্থান থেকে চলে আসছে ধানমন্ডি 32 নম্বর খুনি হাসিনার বাড়ি দেখতে। কেউ তার বাড়ি ভাঙতে, কেউ তার এখান থেকে এক টুকরো ইট নিয়ে একটা স্মৃতি রাখবে। খুনি হাসিনার পতনের পর এই বাড়িতে হামলা গতকালকে 5 তারিখে খুনি হাসিনা 5 তারিখে বাংলাদেশ থেকে বিতাড়িত করছি আমরা। খুনি হাসিনা বিগত 2013 সালে ৭৭,০০০ ছাত্রকে হত্যা করছে। সেই 5 তারিখে তার পতন, সেই 5 তারিখে তার বাড়ি ধুলাবাড়ি পর্যন্ত পাবলিক নিয়ে যাচ্ছেন। ইট বালু তো নিচ্ছে, বালি পর্যন্ত নিচ্ছে। সে যখন আসবো, বাড়ি নাই হাই করে কানবো, কিন্তু দেখতে তো না। দেখেন দর্শক, সবাইকে ধন্যবাদ। যারা লাইভে আছেন তারা আশেপাশে থাকলে চলে আসেন, ধানমন্ডি 32 নাম্বার চলে আসেন। আমরা একাত্রে খাওয়া দাওয়া করব, আমাদের রান্না চলতেছে। আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই যে কি হচ্ছে রান্নাটা, আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আপনি যান সামনে যান। দর্শক, আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই কি কি রান্না হচ্ছে, একটু দেখেন আপনারা। এই যে খিচুড়ি রান্না হচ্ছে, আমাদের তারেক ভাইও আসতেছে, তারে ফোন দিয়েছিলাম, সেও আসতেছে। মোটামুটি রান্না প্রায় শেষ পর্যায়ে, দেখেন প্রায় শেষ করে এই একটা হচ্ছে, প্রায় শেষ পর্যায়ে। মানুষ অনেক ধারাই আছে, দেখছেন আপনার মাঝখানে হাঁটতেছে, অনেকে আসতেছে। ভাই সবাই কি পরিচয় দেওয়া লাগবে? না ভাই, দেখুন মানুষ এখনো কি শুরু করছো?
আমাদের এক বড় ভাই আসেন, বড় ভাই আসেন, একটু কিছু বলেন আপনি এখানে আপনি কি উদ্দেশ্যে আসেন আসলে? এই জাতি জানতে চাচ্ছে, এই যে এখানে যারা দেখতেছে প্রবাসীরা অনেকে আছে, তারা দেখতে চাচ্ছে যে অনেক একজন চট্টগ্রাম থেকে আছে, কেউ কুয়েত থেকে, কাতার থেকে আছে, অনেক মানুষই এই জায়গায় যুক্ত আছেন। তারা জানতে চাচ্ছে যে আমরা এখন কি জন্য এখানে অবস্থান করতেছি, আর এই জিয়াপথ সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, আসলে ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়া, জুলাই আগস্টের যে মেসাকার করছে, উনি গতকালকে একটা অডিও লাইভে আসার পর উনি যেই ওনার অডিওর যে রেকর্ড অলওয়েজ বাজে, বারবার শুনি ওই একই কথা, ওনার বাপ মা মারা গেছে। এই জুলাই আগস্টে এতগুলো মানুষ মারার পরে তাদের ভিতরে কোনো সূচনা অনুতপ্ত কোনো আমরা বিন্দুমাত্র দেখি নাই, যার ফলশ্রুতিতে আজকের এই 32-এর এই করুণ দশা। আমার প্রতিটা দল মত মানুষের কাছে একটি মেসেজ, জনতা আপনাকে জনপ্রিয়তার আকাশচুম্বী জনপ্রিয়তা দিবে, ঠিক একই কারণে আপনার কোনো ভুলে আপনাকে মাটিতে মিশিয়ে দিবে। পরবর্তীতে যারা আসবেন, যারা নেতৃত্ব দিবেন, তাদের জন্য এটা একটা বড় ধরনের মেসেজ। আপনারা মানুষের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, না হলে এই তরুণ প্রজন্ম আপনাদের একই অবস্থা হবে। আচ্ছা, অনেকে কমেন্ট করতেছে যে তারা এই বাড়িটাকে পাবলিক টয়লেট হিসেবে দেখতে চাচ্ছে, এই বিষয়ে আপনি যদি কিছু একটা বলতেন। আসলে মানুষ এটা কি তাদের ক্ষোভের জায়গা থেকে বলতেছে কিনা? মানুষের ক্ষোভের জায়গা থেকে বলতেছে। আসলে পাবলিক টয়লেট যদি হয়, তার একটা ঘৃণাস্তম্ভ, এটা আমরা ঘৃণা করব। এটা হতেই পারে, মানুষের অনেক কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, তবে আমরা তাকে ঘৃণা করি। এটা তাকে কীভাবে ঘৃণা প্রদর্শন করা যায় এবং ওদের ভবিষ্যতে এই ফেসিজমের যাতে পুনর্বাসন না হয়, সেদিকে ছাত্রদেরকে বেশি ফোকাস রাখতে হবে। আমরা এই 32 বাংলা বা অন্য কিছুর মাধ্যমে যাতে ফেসিস্টকে বলে না যায়, তাদের প্রতি যাতে মানুষের কোনো করুণা তৈরি না হয়, তাহলে তা হয়তো বা তারা ভুল করছে, বলেছে তো বেশি হয়, তাদেরকে শাস্তি দিচ্ছে। ওইরকম পরিস্থিতি না করে আমরা তাদেরকে সর্বোচ্চ বিচার আনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং তারা যাতে কোনোভাবে পুনর্বাসিত না হতে পারে, সেদিকে ছাত্র জনতাকে বেশি সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি বাড়িটা, বর্তমান যে সর্বশেষ যে বাড়ির পরিস্থিতি, সেই দিকে আমরা যাচ্ছি। দেখুন, এখনও মানুষের উপচে পড়া ভিড় জায়গায়, মানুষের কিন্তু ভিড় কমছে না। যত রাত গভীর হচ্ছে তত কিন্তু এই জায়গায় মানুষের মিলন মেলা আরও বাড়ছে। সবাই দেখতেছে কেউ তাদের অফিস শেষ করে, বাসাবাড়ির যে কাজকর্মগুলো থাকে ওই কাজকর্মগুলো শেষ করে কিন্তু অনেক উৎসুক জনতা কিন্তু এই জায়গায় ভিড় করছে। কতক্ষণ হয়েছে তাই এই যে সামান্য দাঁড়ান, কতক্ষণ 10 মিনিট মতো এটা শেষ করে ওখানে আয়নাঘরের মতো কিছু দেখা যাচ্ছে, ওইটা দেখলে দেখেন তারা হয়ে যাবে আয়নাঘরের মতো। কোন জায়গায়? ওই যে নির্মাণাধীন ভবনে। এটা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমরা এক ভাই আমাদের ইনফরমেশন দিলে যে এখানে নাকি আয়নাগারের মতো কিছু একটা দেখা যাচ্ছে। চলুন দেখি আছে কিনা আয়নাগারের মতো কিছু। হতেই পারে, শেখ হাসিনা মানেই তো নতুন নতুন ইউনিক কিছু শুনি করে গেছেন। এটা অবাস্তব কিছু নয়, মূলত এটা বাস্তব একটা কথাই। আয়নাগর উনি নিজস্ব ভবন এগুলো করতে পারতেন, আয়নাগরের মতো বা যত গোপন সুরঙ্গ আছে এগুলো উনি ওনার ব্যক্তিগত জায়গায় এগুলো করে গেছেন। আর মানুষকে উনি যে মানুষগুলোর কষ্ট দিতে ওনার আশেপাশে কোনো জায়গা থেকে যেন উনি সশরীরে ওইটা দেখতে পারতেন, সেই জায়গায় কিন্তু উনি এইরকম ওনার গোপন সুরঙ্গগুলো করতেন, মানুষকে টর্চাল সে বানিয়ে সে জায়গায় টর্চাল করতেন। তো এই রকম একটা স্বৈরাচারী মানুষের পতনের পর অবশ্যই মানুষের একটা উপচে পড়া ভিড় হবে এবং এই জায়গায় তারা আনন্দ উল্লাস করতেই পারে। এটা অবাস্তব কিছু না, বাস্তবিক পর্যায়ে এটা করার মতো তাদের একটা রাইট এবং অধিকার আছে। মানুষ এটা তাদের ক্ষোভের জায়গা, তাদের যে 15 বছর যে তারা বন্দিশালার ভিতর ছিল, এক প্রকার বন্দিশালার ভিতর ছিল, মানুষের কথা বলার বাক স্বাধীনতা ছিল না, মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না, এক প্রকার বন্দিশালার ভিতর ছিল। সেই জায়গাগুলো থেকে মানুষ মুক্তি পেয়ে আজকে এখানে তাদের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। যেহেতু তাকে পায় নাই, তার ঘৃণা স্তম্ভ বানিয়ে সে জায়গায় তারা কাজ করছে। এই যে আমরা দেখলাম কিছু বইমেলায় ডাস্টবিনে তার ছবি দিয়ে, এটা মানুষের ঘৃণার জায়গা থেকে এবং তার যে সর্বশেষ তার পিতার যে স্মৃতি হিসাবে যে বাড়িটা ছিল সেটাও তারা ধূলিসাৎ করে দিচ্ছে। সাধারণ মানুষের কাছে আমরা অনেক কিছু
জিজ্ঞেস করছি, তারা উত্তর দিছে যে তারা অনেকেই তাদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনারা কেন এটা করতেছেন, যে তাদের এই বাড়িটা শেষ বাড়িটা আপনারা ভাঙতেছেন কেন, যার ফলে তারা বলতেছে যে মানুষের যে শেষ কথাটা ছিল সেটা ছিল যে তারা তাদের ক্ষোভের জায়গা থেকে করতেছে এবং তারা এইরকম স্বৈরাচারের কোনো নিশ্চিহ্ন বা চিহ্নই বাংলাদেশে রাখতে চায় না। তারা আরও বলেছে যে আমরা যে 15 বছর আমাদের উপর জুলুম নির্যাতন করছে, এই নির্যাতনকারী স্বৈরাচারী নারীর আমরা কোনো চিহ্নেই বাংলার জমিনে রাখবো না। এবং তারা আরও বলেছে যে আওয়ামী লীগের নাম নিশানা এই বাংলার বুকে তারা চায় না। এই চায় না দেখেন, অনেক মানুষ বলে আওয়ামী লীগকে এখনও তারা প্রতিষ্ঠা করার যে পায়তারা চালায়, কেরা চালায় কই? এখন দেখুন এই যে মানুষগুলো আসছে এরা কি সবাই আওয়ামী লীগের পক্ষ থেকে আসছে? না, সবাই কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে যারা করে, যাদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তারা, এবং যারা বিগত দিনগুলোতে আওয়ামী লীগের রোষানলের শিকার হচ্ছে, তারাই কিন্তু মূলত তাদের আনন্দের জায়গা থেকে এই জায়গাটা আসলে দেখতে আছে। হাসিনা আয়নাগর বাস্তব, হ্যাঁ হাসিনা আয়নাগর বাস্তব, এটা আপনি সুন্দর কথা বলছেন, বাস্তব ছিলই তো। উনি তো আসলে একজন ভালো নারী ছিলেন, উনি একজন মহিষী নারী তো ছিল না, উনি ছিল আসলেই একজন স্বৈরাচারী নারী। এবং উনি এগুলো যে ঘটাতে পারে এটার কোনো অবাস্তব কিছু না। এই যে আমরা আসছি দেখেন, এই জায়গায় হয়তো থাকতে পারে, এটা কি এই একটা যে নিয়ে ওনারা বড় ধরনের, আপনার অন্ধকার হয়তো বা কিছু দেখা যাচ্ছে না, এখানে অন্ধকারে দেখা যাচ্ছে না, আলো বলে দেখতে পারতেন। ওই জায়গায় কি ওইখানে কিছু একটা মনে হয়তো দেখা গেছে, ওই যে বললো না যে আয়নাগরের মতো কিছু একটা আছে, কই দেখি আপনাদেরকে সেই জায়গায় আমরা নিয়ে যাই। দেখুন আপনারা সেই জায়গায় অবশ্যই আপনারা গেলে দেখতে পারবেন যেখানে কি ঘটছে আসলে। দেখুন আসলে অন্ধকার তো, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। অনেকেই আসছে, অনেক মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এই জায়গাগুলো দেখতে আসছে। মানুষের আনন্দের জায়গা থেকে আসতেছে। মানুষ যে কষ্টের ভিতরে ছিল বিগত 15 বছর যে জুলুম নির্যাতনের ভিতরে ছিল, সেই জায়গা থেকে মানুষ তারা আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে মূলত এখানে তারা উপচে পড়া ভিড় জমাচ্ছে। আমরা অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনারা আশেপাশে যারা আসেন অবশ্যই আসেন, আপনারা একসাথে খাবো, সবাই মিলে খাবো। রান্না হচ্ছে প্রায় শেষ করে। আমাদের পিনাকি দাদা তারেক রহমানের, তারেক ভাই আমাদের তারেক ভাইয়ের খুবই ঘনিষ্ঠ একজন মানুষ, সেই সব কিছু আসলে মূল আয়োজন করছে। তো ওই জায়গা থেকে তিনি মূলত আমাদের পিনাকি দাদা কিন্তু সব জায়গায় এই যে জিয়াপুর ঢাকা শহরে যে কয়টা হয়েছে সব জায়গায় কিন্তু তিনি ডোনেট করছেন মূলত। দেখুন মানুষ কীভাবে নিচ্ছে, এই যে মানুষ, অনেক মানুষ তারা তাদের যে 15 বছর বা 16 বছর যে স্বৈরাচারের যে একটা জুলুম নির্যাতন সেই জায়গা থেকে কিন্তু তারা তাদের ক্ষোভের জায়গা থেকে এগুলো কাজ করছে। সবাই অনেক কিছু কম বেশি সবাই এখান থেকে, অনেকে আমরা শুনতে দেখছি যে অনেকের ইঙ্গিত দেখছি যে কেউ এক টুকরো ইট এখান থেকে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাকে ইটের স্মৃতি হিসাবে রেখে দেবে, যে হাসিনার যে স্বৈরাচার হাসিনার যে একটা ভারী ছিল, সেই ভারী ইটটাকে তারা যত্ন করে রেখে দেবে, যে না একজন আমাদের দেশে স্বৈরাচার ছিল, তার যে অত্যাচার নিপীড়ন যে করেছে ওইগুলো তারা পরবর্তী প্রজন্মকে জানানোর জন্যই মূলত এখান থেকে এক টুকরো ইট, কেউ অন্য কিছু রড, সিমেন্টে, আদার্স যে কেউ